অসুস্থ হয়ে গেছে এবং সে যেটা আবদার করেছে, আমি মাননীয় ইসি মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যেভাবে সম্ভব আইনের মধ্যে থেকে ওনাকে যেন যে কয়েকটা ছোটোখাটো ত্রুটি আছে এগুলাকে সংশোধনের সুযোগ দিয়ে তাকে কেন অন্যান্য দলগুলোকেও যারা এখনো আবেদন, আমি জানি এখানে প্রায় 22টা দল প্রথম দিকে বাছাইতে আসছে। আমি মাননীয় ইলেকশন কমিশনকে অনুরোধ করবো যে কোনোভাবে 22টা দলকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেয়। কেন জানেন, আমরা চাচ্ছি আগামী নির্বাচনটা অনেক বেশি দলের সম্পৃক্ততায় সঠিক গণতন্ত্র চর্চায় হোক। আমরা চাই না মাত্র 3-4 জনের মধ্যে এই নির্বাচনের খেলা হোক। এটা হয় না, এটা চলে আসতেছে 50-60 বছর ধরে দেখছি যে আমরা 3-4টা দলের মধ্যে প্রতিযোগিতা হয়। এটা ঠিক না আসলে। আমি তো তারেক আমার ছোটো ভাই, আমি তার সাথে একবার না কিন্তু 2-2বার বসে আমি কথা বলছি, খাওয়া দাওয়া করছি এবং একবার আমাদের নামের নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমার নাম ছিল আমজনতা পার্টি, তার ছিল আমজনতার দল। বসছি 2বার বসে আমরা আমজনতা থেকে আমজনগণে এসে সংযোজন করছি। আমার কথা হচ্ছে কি, আমার কোনো জিনিসে কম্প্রোমাইজ করাতে, আমার কোনো জিনিসের সমঝোতার কারণে কারো যদি উপকার হয় আমার অসুবিধা কি? এখন আমার কথা হচ্ছে আমিও চাই তার দল অবশ্যই নিয়োগ, কারণ সে জুলাই যোদ্ধা ভাই, এটা তো আর কেউ ঢাকতে পারবে না। এটা সত্য কথা। তারেকের অনেক অবদান আছে এই যে বিগত জুলাই আন্দোলনে। আমি স্বীকার করে নিচ্ছি, আমি তাকে অনার করি, তো ছোট বয়সে ছোট, কিন্তু আমি তাকে রেসপেক্ট করি খুব, কারণ যোদ্ধা একজন সবসময় তাকে রেসপেক্ট করার মতো। আমি চাই তার সেজন্য অন্তত এই জিনিসটাকে বুঝে যে আমরা তার পাশে আছি, আমরা অন্যান্য রাজনৈতিক দল সবাই তার পাশে আছি। কি করতে হবে বললে আমাদের কোনো ঝগড়াঝাটির দরকার নাই। আমরা দরকার হলে ব্যক্তিগতভাবে অনুরোধ নিয়ে যাব আমাদের ইসি মহোদয়ের কাছে যে আমি আজকে আসছি আমার জন্য না, আমি আজকে আসছি অমুক দলের জন্য, অমুক দলের জন্য। আমি শুধু একা তারেকের পক্ষে কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে সমস্ত দলগুলো বঞ্চিত হয়েছে, যারা বিভিন্ন কারণে ছোটোখাটো কারণে বাদ গেছে, এমন দলও তো আমরা দেখছি যাদের এই সমস্ত কাগজ ঠিকমতো হয়নি, তারা হাইকোর্ট থেকে না কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছে। ইসি মহোদয় তাদেরকে হয়তো দিতে বাধ্য হবে, আমি জানি না। আমার কথা হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি একসাথে আমরা একটা রাজনৈতিক চর্চা করি, বুঝছেন? এখানে বিরোধের কিছু নয়, আমরা সবাই কিন্তু একটা পক্ষ। সে পক্ষ হচ্ছে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা সবাই কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা ভবিষ্যতে আর কখনো স্বৈরাচার সরকার চাই না, এবং সেখানে আমার যা করতে হয় আমি তারেকের পাশে আছি, বাস আমি আমজনতা দলের পাশে আছি। এটাই মেসেজটা আপনারা পৌঁছায় দেবেন।